সকাল সকাল ঋদ্ধি আর ডোনা যখন বাড়িতে ফিরে তখন দেখে ফেলে শুভ। এরপরে শুভলক্ষ্মী তাদেরকে বলে, তোরা সকাল সকাল কোথায় গিয়েছিলি? তখন ঋদ্ধি বলে, আমাদের একটা দরকার ছিল। এইটা বলে ঋদ্ধি সেখান থেকে চলে যায়। এরপরে ডোনা যখন চলে যাচ্ছিল তখন ডোনার হাত থেকে ফাইল পড়ে যায়। শুভ যখন সেই ফাইলটা তুলে দিতে যায় তখনই ডোনা তাড়াহুড়া করে সেই ফাইলটা নিয়ে চলে যায়, যেটা দেখে শুভর অনেক খটকা লাগে। এরপরে বাড়িতে আসে জিনিয়া। জিনে এসে সবার সামনে বলে, আমার মা বাবা 2-3 দিনের মধ্যে বিয়ের ডেটটা ফাইনাল করতে চাইছে। যেটা শুনে বাড়ির সবাই অনেক খুশি হয়। এরপরে জিনিয়া শুভকে বলে, শুভ এবার কি কিছু হয়েছে? তখন শুভ বলে, ঋদ্ধি আর ডোনার মধ্যে যে ঝামেলাটা হয়েছিল সেটা সলভ হয়ে গিয়েছিল। এবার মনে হয় ওদের মধ্যে আবারও কিছু হয়েছে। অন্যদিকে আকাশ মোহনাকে বলে, তুই রিয়েলিটিটা মেনে নে। তখন মোহনা আকাশকে বলে, আমি আয়ানকে ভালোবাসি, তুই ওকে আমার কাছে এনে দে। এইটা বলে অনেক কাঁদতে থাকে মোহনা। কাঁদতে কাঁদতে সেখানে অজ্ঞান হয়ে যায়। এইদিকে জিনিয়া ডোনার সাথে দেখা করে আর বলে, ডোনা তোর কি হয়েছে এবার আমাকে বল। তখন ডোনা বলে, ঋদ্ধির জন্য আমরা একটা গাইনোর সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকে আমরা জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। তখন জিনিয়া বলে, তুই এই কথাটা বাড়ির কাউকে আর বিশেষ করে শ্যামন্তী আন্টিকে এই কথাটা জানাবি না, না হলে কিন্তু তোকে অনেকটা কথা শুনতে হবে। এই সমস্ত কিছু আড়াল থেকে শুনতে পায় রূপক। রূপক তখন বেশি কিছু বুঝতে পারে না। রূপক মনে মনে বলতে থাকে, জিনিয়া কাকে কি বলতে বারণ করছে। আমার কাছে এই মেয়েটাকে একদমই সুবিধের মনে হয় না। অন্যদিকে শিরিন আসে শুভর কাছে আর শুভকে বলে, বর্দা ভাই সিঁড়ি থেকে পড়ে গেছে, তুমি বর্দা ভাইয়ের কাছে যাও, আমরা বর্দা ভাইকে ঘরে দিয়ে এসেছি। যেটা শুনে তাড়াহুড়া করে ঘরে যায় শুভ। সেইখানে গিয়ে শুভ দেখতে পায় আদ্রিদের সারপ্রাইজ, যেটা দেখে শুভ অনেক খুশি হয়ে যায়। এরপর আদ্রি শুভকে বলে, আজকের দিনটা আমরা আমাদের মতো করে কাটাবো। এইটা বলে শুভ আর আদ্রিত গাড়িতে উঠে বসে। অন্য দিক থেকে মোহনা এই সমস্ত কিছু দেখতে পায়। অন্যদিকে আকাশ মোহনাকে কল করে আর বলে, এখন তুই কোথায়? তুই তো অজ্ঞান হয়ে গিয়েছিলি, আমি তো তোর জন্য ডক্টর নিয়ে এসেছি। অন্যদিকে মোহনা বলে, আমি ঠিক আছি, আমাকে একটু একা ছেড়ে দে। এই বলে মোহনা কলটা কেটে দেয়। অন্যদিকে শুভ আর আদ্রিত একটা রেস্টুরেন্টে আসে। সেইখানে আদ্রিত আর শুভকে ফলো করতে করতে মোহনা আসে। মোহনা সেখানে আদ্রিত আর শুভর টেবিলের পাশের টেবিলটায় বসেছিল আর তাদের সমস্ত কথা শুনছিল। সেখানে শুভর জায়গায় মোহনা তাকে কল্পনা করছিল। মোহনা যখন সেখানে কল্পনার জগতে ডুবেছিল তখনই সেখান থেকে আদ্রিত আর শুভ চলে যায়। মোহনা যখন সেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে তখন দেখতে পায় সেখানে শুভ আদ্রিত কেউই নেই। যেটা দেখে মোহনা শুভ আর আদ্রিতকে খুঁজতে থাকে। এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।